শহর কলকাতায় থাকতে কে না চায়, তবে শহরের সেই কনজেস্টেড ঘিঞ্জি পলিউটেড এলাকায় নয়। শহরের সেই অংশে থাকতেই বেশি মানুষ পছন্দ করেন যেখানে থাকবে নির্মল বাতাস আর মুক্ত পরিবেশ, যেখানে থাকবে সবুজের সমারোহ আর সুরক্ষার নিশ্চয়তা। আর তেমনই একটি জায়গার সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি বাইপাসের কাছেই, যেখানে অলরেডি প্রজেক্ট কমপ্লিট এবং মানুষ বসবাস করছেন। সেখানেই আপনি জমি পাবেন মাত্র 3 লক্ষ টাকা কাঠা হিসাবে। এই ভিডিওতে সেই জমির তথ্যই দেওয়া আছে ইন ডিটেলসে। ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, সব জানতে পারবেন। নমস্কার, আমি চিন্ময় জানা, সিজে কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা এখন এসে গেছি আমাদের আরো একটা পরিচিত প্রজেক্ট আমতলা সিটি, যেটা অবস্থিত আমতলা বারুইপুর রোডের ওপর। এই রোডটা দেখতে পাচ্ছেন 40 ফিটের মেন রোড চওড়া। এখানে আপনার অটো, বাস সবই চলে। এই দিকটা সোজা চলে যাচ্ছে আমতলা, যেটা দক্ষিণ কলকাতার ধর্মতলা নামে পরিচিত। আর এদিকটা যেটা চলে যাচ্ছে এটা আপনার বারুইপুর, যেখানে আপনি বাইপাসের সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। এখান থেকে আমতলা বাইপাসের যে কানেক্টিভিটি মাত্র 20 মিনিটের পথ। এখানে আপনি শুধু ল্যান্ড নিতে পারবেন এবং সেই ল্যান্ডের মিনিমাম রোড থাকবে 20 ফুট, ম্যাক্সিমাম থাকবে 30 ফিট। মানে 20 ফিট আর 30 ফিটে চড়া দারুণ প্ল্যান সিটি প্রত্যেকটা প্লটে। এখানে অলরেডি আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল প্রজেক্ট, যেটা ফেজ 1 তারা বাড়িঘর করে থাকাও শুরু করে দিয়েছে এবং আমরা লঞ্চ করেছি ফেজ 2, তার কাজও দেখাবো এবং যারা বাড়িঘর করে থাকা শুরু করেছে সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের আমতলা সিটি প্রজেক্ট। আর ঠিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেজ 1। এখানে দেখতে পাচ্ছেন সব বাড়ি কমপ্লিট হয়ে গেছে, লোকেরা জামা কাপড় শোকাচ্ছে, গাড়ি বাড়ি এসি সবই রয়েছে। হ্যাঁ, শুরু করে দিয়েছে। এখানে কমপ্লিট ফেজ 1। এখানে কোনো ল্যান্ড অ্যাভেলেবল আছে? এখানে কোনো ল্যান্ড অ্যাভেলেবেল নেই। তাহলে ল্যান্ড আমরা যদি এই আমতলা সিটিতে নিতে চাই কোন জায়গা পাবো? আপনারা ঠিক পাবেন, দূরে দেখতে পাচ্ছেন ওই যে আপনার জেসিবি। আচ্ছা, হ্যাঁ, ওই জেসিবির ওখান থেকে আমাদের ফেজ 2 স্টার্টিং আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই আমতলা সিটির সেকেন্ড ফেজে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার ফেজ 1, যেগুলো বাড়ি ঘরদোর করে সব মানুষজন এই আমরা যে সামনে দিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, আর এই দেখছেন পিচের রাস্তা, যেটা কিনা 20 ফিটের। আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্গুলার পার্ক। আচ্ছা, হ্যাঁ, ওদিকটা একটুখানি লক্ষ্য করুন, যেখানে জেসিবি চলছে হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ফার্স্ট আইল্যান্ড, আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড। আচ্ছা। এই যে স্পেসটা, এই ওপেন স্পেসটা একটা সেকেন্ড আইল্যান্ড, হ্যাঁ, আর দুটোর মাঝখানে এই যে ট্রায়াঙ্গুলার স্পেসটা রয়েছে ওটা হচ্ছে ট্রায়াঙ্গুলার কমার্শিয়াল ট্যাঙ্গুলার পার্ক নয়, এটা কমার্শিয়াল ব্লক। আচ্ছা, কমার্শিয়াল ব্লক যেটা ট্রায়াঙ্গুলার থাকছে। ট্রায়াঙ্গুলার থাকছে, সেটা আপনাকে আমি ম্যাপে বলে দিই। হ্যাঁ, একটুখানি ম্যাপ ফোকাস করছি। হুম। এই আমতলা বারুইপুর রোড হয়ে আপনি ঢুকলেন, হুম। এটা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড, যেটা ওখানে দেখালেন। যেটা ওটা দেখালাম। হ্যাঁ, তারপরে দেখুন ট্যাঙ্গুলার, রেড কালার যেটা, রেড কালার যেটা রয়েছে ট্যাঙ্গুলার, আর হচ্ছে সেকেন্ড আইল্যান্ড। সেকেন্ড আইল্যান্ড হচ্ছে সেকেন্ড এটা, আর এই এইটা। দেখুন, হ্যাঁ, আর এই যে দেখুন এই ওইভাবে গেল, হ্যাঁ, দেখুন ত্রিকোণ, সেই মানে কমার্শিয়াল এই ট্রায়াঙ্গুলার যে পোরশনটা রয়েছে তার তিনটে দিক থেকেই আমার এই রাস্তাটা রয়েছে। রাস্তাটা রয়েছে। এটা কতটা চওড়া রাস্তা? এটা আপনার 20 ফিটের চওড়া, 20 ফিট চওড়া, অলরেডি পিচের রাস্তা থাকে। পিচের রাস্তা আপনি আচ্ছা, এখানে যে রাস্তাটা গেছে এটা কতটা চওড়া রাস্তা গেছে? এটাও 30 ফিটের চওড়া। এই এটা হচ্ছে রাস্তাটা আইল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আইল্যান্ড, এটা আইল্যান্ড। আর এখান থেকে এই রাস্তাটা যে গেছে আমার 30 ফিট 30 সোজা ফিট চলে চওড়া। গিয়েছে। আবার বাঁ দিকেও যে রাস্তাটা যাচ্ছে হ্যাঁ। এইদিকে, আচ্ছা, তো এটাও আপনার 30 ফিট 30 সোজা ফিট। পাচ্ছেন, 30 ফিট এদিকে 30 ফিট। আচ্ছা, তারপর বাইলেন্স গুলো যেগুলো থাকছে সেগুলো 20 ফিটের চওড়া। আচ্ছা, 20 ফিটের চওড়া রাস্তা। হ্যাঁ। মানে মেন রোড থাকছে 30 ফিট আর বাইলেন্স থাকছে 20 ফিট। 20 ফিট, আর এইদিকে যে রাস্তাটা বেঁকেছে এটাও বলছেন 20 ফিট। এটা 30 ফিট। আচ্ছা, এটা 30 ফিটের মেন এটা রোড 30 থাকছে। ফিট। আচ্ছা, এইদিকেও সোজা চলে গেছে। এই রোডেরই ডান দিক বাঁ দিকে আমরা কি প্লট পাচ্ছি? ডান দিক বাঁ দিক আপনি পাবেন, আর এবং সমস্ত প্লট গুলো রেডি আছে, মানে রেডি টু সেল, রেডি টু মুভ। রেডি টু কনস্ট্রাক্ট হাউসেস। আপনি এখানে চাইলে হ্যাঁ। ওয়ান টাইম দিয়ে আপনি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে নিতে পারবেন, সঙ্গে ইনস্ট্যান্ট পজিশন। ইনস্ট্যান্ট পজিশন আছে। হ্যাঁ। এবং সেটা ইএমআই এ পেয়ে যেতেও পারেন। আচ্ছা, ইনস্ট্যান্ট পজিশনও নিতে পারবো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে।
আমি চাইলে ইএমআই এতেও নিতে পারবো। ইএমআই তেও নিতে পারেন। আর এই যে রাস্তাটা একদম পুরো কমপ্লিট রাস্তা, এটা পুরো কমপ্লিট রাস্তা। হ্যাঁ, এগুলো পুরো আপনার মানে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ। এবং এটা হুম। এই এরিয়ার হুম। আপনাকে এটুকু হলপ করে বলতে পারি, আচ্ছা, এই এরিয়ার নাম্বার 1 প্রজেক্ট হতে চলেছে। মানে এই আমতলা এরিয়ার মধ্যে আপনি বলছেন সেরা প্রজেক্ট হতে সেরা চলেছে। প্রজেক্ট হতে চলেছে। চারিদিকে গ্রিনারি, কিন্তু তার মধ্যে একটা সুন্দর টাউনশিপ সাজানো গোছানো সাজানো amenities গোছানো সহ। সুন্দর একটা প্ল্যান সিটি। আমরা এই জোকা এরিয়াতে বা আমতলা এরিয়াতে অনেক প্রজেক্ট দেখেছি, হুম। কিন্তু আপনাকে এটুকু বলতে পারি সব জায়গায় নিন, এখানেও 2 কাঠা নেই। আচ্ছা, তাহলেই আপনি ডিফারেন্স তফাৎটা নিজে বুঝবেন। নিজে বুঝতে পারবেন। আচ্ছা, এইটা 30 ফিট চওড়া রাস্তা দিয়ে আমরা এলাম ওই আইল্যান্ড থেকে, এটা যে গেছে এটা কতটা চওড়া? এটা 20 ফিটের চওড়া। আমরা ডান দিকে বাঁ দিকে প্লট পাচ্ছি। হ্যাঁ, আর এই হচ্ছে পার্ক। পার্কের কাজ অলরেডি দেখতে পাচ্ছেন, মাটি ফেলা পুরো কমপ্লিট। আচ্ছা, মানে হ্যাঁ। এই যে মাটি ফেলা যে জায়গাটা দেখছি, এইখানে আমার চিলড্রেন্স পার্ক হচ্ছে। চিলড্রেন পার্ক শুধু একটা পার্ক নয়, এখানে আরো পার্ক আছে, যেহেতু এটা অনেক বড় প্রজেক্ট। আচ্ছা, প্রায় মানে 200 থেকে 300 বিঘার এখানে প্রজেক্ট। 200 থেকে 300 বিঘা, মানে যতটা ওপেন স্পেস দেখা যাচ্ছে আন্ডার একদমই। কনস্ট্রাকশন। আমরা 6 মাস 1 বছরের মধ্যে ওভারঅল একটা কমপ্লিট লুক দেখতে পাবো। কমপ্লিট লুক দেখতে পাবেন এবং দেখবেন সমস্ত প্লট গুলোই রেডি। আচ্ছা, মানে আর- সব প্লটে একটা বিশেষত্ব কি দেখছি আমরা, কিন্তু পিলার পোঁতা রয়েছে, মানে ডিমার্কেশন কিন্তু অলরেডি কিন্তু সমস্ত প্লটে যতদূর আমাদের চোখ যাচ্ছে সমস্ত প্লট কিন্তু দেখছি ডিমার্কেশন করা রয়েছে। ডিমার্কেশন করা রয়েছে, অলরেডি কিন্তু প্লট পিলার পোঁতা রয়েছে, মানে প্লট খুঁজতে কোনো অসুবিধা নেই। খুঁজতে অসুবিধা নেই। আচ্ছা, আমরা কি এই দিকের প্লট যেগুলো আছে এগুলো কি আমরা পেতে পারি? এগুলো আমাদের কিছু প্লট আপনি পেয়ে যাবেন, আচ্ছা, কারণ অনেক প্লট আমাদের বুকও হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু ম্যাক্সিমাম 2 কাঠার খোঁজে আসে, আচ্ছা, 1 বিঘা নিয়ে বাড়িয়ে যায়। তাই? 1 বিঘা নিয়ে, তাহলে কারণ সেই সূত্রে ওটাই। জিজ্ঞাসা করবো এখানে দাম কত থেকে শুরু করছে? এখানে দাম মানে আপনাকে একদম বলি 3,25,000 থেকে স্টার্টিং, আচ্ছা, আপ টু 3,75,000 পর্যন্ত। 3,25,000 থেকে শুরু আর 3,75,000 পর্যন্ত একদম দাম পাচ্ছে। আমাদের .com টিউটোরিয়ালের দর্শক বন্ধুরা কি কোনো ডিসকাউন্ট পাবেন না? অবশ্যই ডিসকাউন্ট আছে। সেই আপনার পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের 25,000 টাকা কাঠা ডিসকাউন্ট আপনি পেয়ে মানে যাবেন। প্রতি কাঠে 25,000 টাকা করে আমরা ডিসকাউন্ট আপনি ডিসকাউন্ট পাবো। পাবেন। মানে ভাবুন, এইরকম একটা চওড়া 30 ফুট রাস্তার ওপরেও আপনারা কিন্তু জমি পাবেন 3,75,000, 3.5 লক্ষ বা 3,25,000 টাকা, এবং একদম। ডিসকাউন্ট দিলে আরো 25,000 টাকা ডিসকাউন্ট। আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন রাখবো, এই আমতলা সিটিতে আপনারা কি কি অ্যামেনিটিস রেখেছেন? এখানে অনেক মডার্ন অ্যামেনিটিস আছে, যেমন ইভি চার্জিং সেন্টার, ইভি চার্জিং সেন্টার। একদমই, মানে কারণ ফিউচারের কথা ভেবে আমার ফিউচার সিটিজেনরা ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলে যেহেতু শিফট করতে চলেছে, শিফট করতে আগে চলেছে। থেকেই আপনারা কিন্তু প্ল্যান্ড ওয়েতে ইভি চার্জিং স্টেশন হ্যাঁ, রেখেছেন। সেই জন্যই এটা প্ল্যান সিটি। আচ্ছা, আমতলা সিটি প্ল্যান সিটি, যেটা অন্যদের থেকে পুরো আলাদা। আলাদা, এই দিক থেকে আলাদা, কিন্তু নিঃসন্দেহে আলাদা। আর ঠিক কি আছে? কি রকম amenities? তারপর আপনি পাবেন এটিএম, জগিং ট্র্যাক, সাইক্লিং ট্র্যাক, পেট জোন। হ্যাঁ, আচ্ছা, আপনি তো সামনে চিলড্রেন্স পার্ক দেখালেনই। অলরেডি আছে, আরো 2-3 খানা হয়েছে, আচ্ছা, সেটাও আপনি দেখতে পারেন। হুম, হ্যাঁ, এখানে আপনি লেক পেয়ে যাবেন, ন্যাচারাল লেক। ন্যাচারাল লেক পাবেন। আচ্ছা, তো সমস্ত দিক থেকে পুরো আলাদা। এবং সব থেকে বড় কথা যে প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ। একদমই তাই, আমি এখান থেকে 15-20 মিনিট ড্রাইভিং করে ইএম বাইপাসে পৌঁছাতে পারবো, একদম এবং তার চারপাশটা একবার পরিবেশটা দেখুন। পুরো গ্রিনারিজ, মন পরিষ্কার হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে যেখানে শহরের কোলাহল কনজেস্টেড সিটির মধ্যে থেকে এয়ার কোয়ালিটির যা কন্ডিশন। এবং হ্যাঁ। আপনাকে আমরা বলবো, আমাদের সব ভিডিও দর্শক বন্ধুরা দেখে, হুম, তো মেইনলি যেটা হয় এই সব রিয়েল স্টেটে বা জমিতে ডেভেলপ যত হবে এর দাম ততই বাড়বে। এক্স্যাক্টলি, যত হবে তত বাড়বে। অর্থাৎ যারা ইনভেস্টের কথা ভাবছেন, আগামী দিনে সাউথ কলকাতা আমতলা এরিয়া মানে বুমিং এরিয়া। এক্স্যাক্টলি, কেন? কারণ বড় বড় কোম্পানি এক এক করে সাউথের দিকে আসছে। এই দিকেই আসছে, Exactly. যেমন আপনার অম্বুজা, অম্বুজা, এসিসি, টাটা, টাটা, ইমামি, ইমামি, এরা সব বড় বড় প্রজেক্ট বানাচ্ছে এদিকে। গোদরেজ, হ্যাঁ, কে আসছে না। তো ওরা যখন আরো বড় বড়, কারণ ওদের দাম হচ্ছে 30 লাখ করে কাঠা, এবং সেটা আরো ভিতরে। আরো ভেতরে। হ্যাঁ, কিন্তু যদি হয় ডেভেলপ, তো আমার পাশ দিয়েই হবে, এক্স্যাক্টলি, তো তখন এই জমির দাম কি থাকবে? এক্স্যাক্টলি। তো ইনভেস্টরদের জন্যও দারুণ সুযোগ এই সময়, আর ফিউচার দেখেই তো ইনভেস্ট করা উচিত। অবভিয়াসলি। কারণ মানে জমি যার সেই জমিদার। জমি যার সেই জমিদার। দারুণ কথা বললেন আপনি এই ভিডিওতে। তো আচ্ছা, আজকের দিনে আমি বলছি না, এটা পুরো হিস্ট্রি দেখুন, আজকের দিনেও দেখুন, সব জায়গায় মারপিট চলছে জমি নিয়ে, জমি দখলের জমি লড়াই। দখল। জমি দখলের লড়াই, এটা মানুষেরা জানে,
টাকা মাটি মাটি টাকা। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এই দর্শক বন্ধুরা যদি জমি ভিজিট করতে চান কিভাবে যোগাযোগ করবে, কিভাবে ভিজিট হবে? এটা আপনাকে, আমাদের অফিস হচ্ছে ঠাকুরপুকুর পোড়া অশ্বত্থতলা। আচ্ছা। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হুম। আপনাদেরকে অবশ্যই আমরা গাইড জমিতে করে দেব। হুম। এবং আমাদের একটা ভিজিট চার্জ আছে 500 টাকা। 500 টাকা ভিজিট চার্জ একবারের জন্য, এটা কি একবারের অ্যাডজাস্টেবল? জন্য। এবং এটা অ্যাডজাস্টেবল, যখন আপনি প্লট নেবেন হ্যাঁ, সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এবার বুকিং করবার প্রসেস বা বাই বুকিং করার প্রসেস হচ্ছে, প্রথমে আপনি প্লট চুজ করবেন, হুম। তারপরে গিয়ে 30% আপনাকে দিতে হবে, আমি ধরলাম 3 লক্ষ টাকা কাঠার 2 কাঠা জমি নিচ্ছি, 6 লাখ টাকা 6 লাখ টাকার 30% মানে 1,80,000 টাকা আমি প্রথমে ডাউন পেমেন্ট করলাম। প্রথমে ডাউন পেমেন্ট করলেন। হুম। তারপরে রেস্ট অ্যামাউন্ট হুম। 2 বছরে ডিভাইড হয়ে যাবে। 2 বছরের 24 মাসের ইএমআই তে আমার ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি 24 মাস ধরে টাকা দিতে থাকি টাকা দিতে থাকবে। এবং আমার কমপ্লিট হলো টাকা, আমি রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন হয়ে গেলেই আপনি আমাদেরকে পজিশন দিচ্ছেন। তার আগেই পজিশন আপনি চাইলে এখনই নিতে পারেন। আচ্ছা, আমি বুকিং Position করে ready। আমি জমি কোনটা দেখেই তো বুকিং হ্যাঁ করব। হ্যাঁ, ধরুন আমি এই কর্নার প্লটটা নিতে চাই বা তার পরের প্লটটা নিতে চাই, 20 একদম। ফিট বা 30 ফিট চওড়া রাস্তার ওপরে, হ্যাঁ, আমি আগেই জমি দেখে তো আগে- আমি তো আগেই জমি নিয়ে নিয়েছেন, দেখে নিয়েছেন, আগে আপনার রেজিস্টার করতে হবে না, ফুল টাকাও দিতে হবে না, আগে আপনি বাউন্ডারি ওয়াল দিয়ে কিনে নিন, সেটাও পসিবল। সেটাও পসিবল। এটা কজন করতে পারে? এটাই হচ্ছে অন্যদের থেকে আরো এক, মানে এক ধাপ এগিয়ে যাওয়া। আজকের দিনে দাদা, যারা অনেকে ইনভেস্টের কথা ভাবেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের যা মার্কেট, আমি শেয়ারে টাকা লাগাবো না গোল্ডে লাগাবো, শেয়ার যা অবস্থা ক্র্যাশড হচ্ছে, মানে তো invested- portfolio সবার এখন লাল। পোর্টফোলিও সবার এখন লাল। আর গোল্ড এমন উচ্চ স্তরে পৌঁছেছে, আর এখন ওটাকে ইনভেস্ট করার সুযোগ নেই। ছোঁয়া সম্ভবই নয়। হ্যাঁ, তো একমাত্র রিয়েল স্টেট আছে আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমি আদার যে সমস্ত স্টেট আছে হ্যাঁ, তাদের থেকে এখন সব থেকে লোয়েস্ট যদি ভাবি, হ্যাঁ। তো সেটা এখন ওয়েস্ট বেঙ্গল। মানে এখনো কম দামে আমরা জমি কিনতে জমি পারছি কিনতে সম্ভাবনা, মানে এবং আমরা এখনো পাচ্ছি। গ্রোথ আছে ফিউচারে। ফিউচারে অবশ্যই গ্রোথ আছে, এক্স্যাক্টলি। ঠিক আছে। হ্যাঁ। তো সেই কারণে এখন যদি স্টেক নিতে হয় রিয়েল স্টেটে এবং জেনুইন জায়গায়, এই নয় যে একটা রাস্তার ধারে একটা প্রপার্টি নিজে নিয়ে নিলেন, হ্যাঁ, সেখানে না পাবেন এরকম অ্যামিনিটিস। এক্স্যাক্টলি। আপনাকে কারেন্ট টানতে হলে, ইলেকট্রিক আনলে আপনাকে নিজেকে করতে হবে, রাস্তা বানাতে গেলে নিজেকে বলতে হবে। নিজেকে রাস্তা জমি ছেড়ে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারপর- এখানে প্রজেক্টের ভিতরে হলে সুবিধাটা কি, সব অ্যামিনিটিস শুধু তাই নয় দাদা, সিকিউর, সিকিউরিটি। হ্যাঁ, 24 আওয়ার সিকিউরিটি পাবেন, হুম। সিসি ক্যামেরা থাকবে, মেইনটেনেন্স আছে। আর যে যে অ্যামিনিটিস গুলো বললাম, মাত্র পেয়ে যাবেন 3,25,000 করে প্রতি কাঠা। হুম। যাও, আবার এই মুহূর্তে অফার চলছে, লিমিটেড টাইম অফার, হুম। তাড়াতাড়ি গ্র্যাব